नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই आशा करी अनेक भालो आছেন এবং সুস্থ আছেন। আবারও একটা নতুন রেসিপি পর্ব নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি পর্বে আপনাদেরকে বানিয়ে দেখাবো রসালো সুজির চুষি পিঠা। পৌষ পার্বণ মানেই দুধে ভেজানো চুষি পিঠা না বানালে কিন্তু আমাদের কারোরই চলে না। তবে এই নতুনত্ব রসালো সুজির চুষি পিঠাটা আপনারা বানিয়ে দেখুন বন্ধুরা, ভীষণই সুন্দর খেতে লাগবে আর বানানো একদমই সহজ, কোনো রকম দুধেরও প্রয়োজন পড়বে না। একদম নরম তুলতুলে রসালো, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। মাত্র 2 থেকে 3টে উপকরণে দুধ ছাড়াই আজকের এই নরম তুলতুলে চুষি পিঠা বানিয়ে দেখাবো। তো বন্ধুরা আজকের এই নতুনত্ব রেসিপিটা আপনারা অবশ্যই দেখবেন আর এভাবে কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন। আর আমার রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক অ্যান্ড শেয়ার করে তার সাথে একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো সবার প্রথমে এখানে আমি আপনাদের জলের পরিমাণটা দেখিয়ে দিচ্ছি। একটা কড়াইকে গরম করে একটা বাটির মধ্যে 2 বাটি পরিমাণে জল নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো জায়গায় এই জলটা মেপে নেবেন যেমন পরিমাণে পিঠাটা বানাবেন। তো এবার স্বাদ মতো লবণ দিয়ে একটু মিশিয়ে নিলাম আর জলটা ফোটার জন্য অপেক্ষা করব। তো এই সময় আমি যেই বাটি করে জলটা মেপেছিলাম সেই বাটি করে 1 বাটি সুজি নিয়েছি। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব একদম মিহি করে। তো সুজিটা আমি গুঁড়ো করে নিয়েছি আর অবশ্যই কিন্তু সুজিটা গুঁড়ো করে তারপরেই রেসিপিটা বানাবেন। তো অন্যদিকে জলটাও কিন্তু ফুটে উঠেছে আর ফ্লেমটা একেবারে লো করে দিলাম। এরপরে যেই বাটিতে করে সুজিটা মেপে রেখেছিলাম সেই সুজিটা অল্প অল্প দেব আর এইভাবে নেড়েচেড়ে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। সম্পূর্ণ সুজি কিন্তু একেবারে দেবেন না, অল্প অল্প দেবেন আর এইভাবে নাড়তে থাকবেন। সম্পূর্ণ সুজি দিয়ে দিলে কি হবে, দলা পেকে যাবে, তখন চুষি পিঠা একদমই ভালো হবে না। তো লো ফ্লেমে রেখে দেখুন আস্তে আস্তে আমি সুজির ডোটা বানিয়ে নিচ্ছি। একদম শক্ত করে নামিয়ে নিতে হবে, মানে একটা সফটনেস রেখে নামিয়ে নিতে হবে। তো দেখুন নামানোর পরে আমি প্লেটের মধ্যে একটু ছড়িয়ে দিলাম, কারণ হালকা ঠান্ডা করে নিতে হবে। তো উষ্ণ ঠান্ডা করে নিতে হবে, মানে উষ্ণ গরম থাকবে এরকমভাবে ঠান্ডাটা করতে হবে। তো এরপরে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে খুব ভালোভাবে ডোটা মেখে নেব। একদম স্মুথ করে মেখে নিতে হবে যাতে কোনো রকম দলা না থাকে। দেখুন একদম স্মুথ করে কিন্তু মেখে নিয়েছি। এবার ডোটা একটু লম্বা করে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এইভাবে লেচি কেটে নিলে চুষি পিঠাগুলো বানাতে অনেকটা সুবিধা হয়। এবার একটা লেচি আমি হাতের মধ্যে তুলে নিয়ে বাকিটা চাপা দিয়ে রেখে দেব। আপনারা ভেজা কাপড় দিয়েও চাপা দিয়ে রাখতে পারেন। তো এবার আমি এই বেলন চাকির মধ্যে চুষি পিঠাগুলো তৈরি করব। তার জন্য শুকনো চালের গুঁড়া খুব ভালোভাবে ছড়িয়ে দিলাম আর নিচের জায়গাটাও খুব ভালোভাবে ছড়িয়ে নিলাম। এবার হাতের মধ্যে একটা লেচি তুলে নিয়েছি। এবার হাত দিয়ে একটু লম্বা করে ঠিক এরকমভাবে আমি সরু আর একটু লম্বা করে নিলাম। এবার দেখুন আমি চুষি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। ছোট ছোট করে লেচি ধরে এরকমভাবে তৈরি করে নিতে হবে, খুবই সহজ। আর বারবারই একটু শুকনো ময়দা দিয়ে চুষি পিঠাগুলো তৈরি করে নেবেন, তাহলে আর হাতের মধ্যে আটকে যাবে না। আর দেখুন কতটা সুন্দরভাবে চুষি পিঠাগুলো তৈরি হচ্ছে। খুব একটা মোটা করে কিন্তু করবেন না, আবার খুব একটা পাতলাও করা যাবে না। মাঝামাঝিভাবে চুষি পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা আমি চুষি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। তো এবার আমি এই চুষি পিঠাগুলোকে তুলে নেব একটা প্লেটের মধ্যে। আর এর মধ্যে যে শুকনো ময়দাগুলো আছে সেগুলো কিন্তু আমি ভালোভাবে ঝেড়ে নেব। তো দেখুন প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো ভীষণ সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হয়েছে। এবার আমি একটা ছিদ্র ঝুড়ির মধ্যে ঢেলে নিচ্ছি, কারণ এর মধ্যে যে চালের গুঁড়োগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তো আপনারা যে কোনো ছিদ্র জায়গায় রেখে এই কাজটা করে নেবেন। তো দেখুন আবার আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এইবার এই চুষি পিঠাগুলোকে আমি ভেজে নেব। তো ভাজার জন্য দেখুন রিফাইন্ড অয়েল ভালোভাবে গরম করেছি। এবার আমি চুষি পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে একটা জিনিস মাথায় রাখবেন, তেলটা কিন্তু খুব বেশি গরম করবেন না, মিডিয়াম গরম তেলে কিন্তু এই চুষি পিঠা দিতে হবে। আর তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পরে ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। তো প্রথমে কিন্তু খুন্তি দিয়ে নাড়া যাবে না, এইভাবে কড়াইটা ধরে বারবার নাড়িয়ে দিতে হবে। খুন্তি দিয়ে নাড়তে গেলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। তো এই পিঠাগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না আর খুব একটা বেশি কিন্তু ভাজাও যাবে না, মানে একটু শক্ত হলেই কিন্তু এই পিঠাগুলো তেল ঝরিয়ে নামিয়ে নিতে হবে। খুব বেশি ভাজা হলে তখন আবার শিরাটা ঠিকঠাক ঢুকবে না। একটু সফটনেস রেখে পিঠাগুলো নামিয়ে নিতে হবে। তো দেখুন পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এই পিঠাগুলো ভাজতে 1 থেকে 2 মিনিট সময় লেগেছে। আর পিঠার মধ্যে কালারটা কিন্তু একটু চেঞ্জ হবে না, এরকম সাদা ভাব রেখেই নামিয়ে নিতে হবে।
এবার আমি পিঠাগুলোকে শিরার মধ্যে দেব। তার জন্য আমি শিরা বানিয়ে নিচ্ছি। দেখুন একই বাটি করে 1 বাটি চিনি নিলাম আর 1 বাটি জল নিলাম। চিনি জল একদম সমান দেবেন। 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, তাতে ফ্লেভারটা ভালো আসবে। তো প্রথমে চিনি জলটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে, ফ্লেমটা লোতে থাকবে। তো দেখুন বন্ধুরা, চিনি জল কিন্তু ভালোভাবে মিশে গিয়েছে, মানে শিরা তৈরি হয়ে গিয়েছে। এর থেকে বেশি কিন্তু ঘন শিরা একদমই তৈরি করবেন না। ফ্লেমটা অফ করে ভেজে রাখা চুষি পিঠাগুলো দিয়ে দিলাম। যদি খুব বেশি ঘন শিরা তৈরি করেন সেই ক্ষেত্রে রস ভেতরে যাবে না, আর যদি পাতলা শিরা তৈরি হয় সঙ্গে সঙ্গে কিন্তু পিঠাগুলো একেবারে নরম হয়ে গলে যাবে। অবশ্যই মাথায় রাখবেন শিরাটা একদম ঠিকঠাক তৈরি করায়। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর একটু ঘি ওপর থেকে দিয়ে চাপা দিয়ে 30 মিনিট রেখে দেব। তো বন্ধুরা, আমি এই পিঠাগুলো মোট 30 মিনিট মতো রেখেছি। আর দেখুন অনেকটা ফুলে গিয়েছে, একদম সফট হয়ে গিয়েছে, ভীষণ লোভনীয় লাগছে দেখতে। আর আপনারা অবশ্যই ঘিটা দেবেন, ঘিটা দিলে কিন্তু এর স্বাদটা ভীষণ সুন্দর লাগে। এবার আমি এইভাবে রস থেকে ছেঁকে পিঠাগুলো একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এক্সট্রা যে রসটা ছিল সেটা থেকে ছেঁকে নামিয়ে নিলাম। এবার আমি ওপর থেকে পেস্তা বাদাম একটু ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে, আপনারা কিন্তু নাও দিতে পারেন। তো বন্ধুরা, ফাইনালি তৈরি হয়ে গেল সুজির নরম রসালো চুষি পিঠা। এই চুষি পিঠার স্বাদ ভীষণই সুন্দর হয় বন্ধুরা, আপনারা প্লিজ বানাবেন। দুধে ভেজা চুষি পিঠা আমরা সকলেই খেয়েছি। তো এই চুষি পিঠা আপনারা বানিয়ে দেখুন, বিশ্বাস করুন বন্ধুরা, আপনাদের কিন্তু ভালো লাগতেই হবে। অল্প খেয়ে মন ভরবে না, এতটাই নরম তুলতুলে, একদম মুখে দিলেই যেন মিলিয়ে যায়। ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে এই সুজির চুষি পিঠা। তো বন্ধুরা, আর দেরি না করে আপনারা ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেলুন। আর আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।